অলরাইট, আসসালামু আলাইকুম। আমরা যে যেখান থেকে আমাদের আজকের এই রাইটিং টাস্কটা জুমে আছেন বা যারা ভিডিওতে দেখবেন, সবাইকে ট্রাস্ট সাইন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্পিকার জি স্পিকার জি স্পিকার স্যার, অন জি স্যার, অন শোনা করে যার। নেন। আচ্ছা, আমরা এটা নিয়ে একদম আপনাদেরই, আসলে আপনারা পড়বেন বলবেন, আমি জাস্ট স্ক্রিন দেখা যাচ্ছে কিনা না আমাকে একটু বলেন, স্ক্রিন কেমন দেখতে পাচ্ছেন কিনা না। জি স্যার, জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিনও দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে সবকিছু আমাদের ঠিকঠাক আছে। আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেন লিজা ম্যাম কোয়েশ্চেনটা পড়ে নেন তো। Some people believe that unpaid community service should be a compulsory part of high school programs. For example, working for a charity, improving the neighborhood, or teaching sports to younger children. To what extent do you agree or disagree? আচ্ছা, তাহলে আমরা যদি কোয়েশ্চেন ভালো করে প্রথমে পড়লাম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে দেবেন, পড়ার সাথে সাথে কিন্তু আপনার বাংলা বললাম যে সাম পিপুল বিলিভ দ্যাট আনপেড কমিউনিটি সার্ভিস শুড বি কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রাম। আচ্ছা, আমরা খেয়াল করে দেখি, প্রথমে পেলাম সাম পিপুল, হচ্ছে ভার্ব হচ্ছে কি, রেড কালারে যেগুলো থাকবে এগুলো আপনাদের ভার্ব। আপনারা তাইলে অনুবাদ করতে পারবেন সহজে। তাহলে অর্থ কি বলবো, লিজা ম্যাম বলেন তো অর্থটা কি হবে? সাম পিপুল বিলিভ মানে কি হবে বাংলাটা? মানে কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে যে আনপেড কমিউনিটি unpaid সার্ভিস community service should be মানে, a compulsory part of high school program. আচ্ছা তাহলে আনপেইড মানে হচ্ছে যেখানে কি করা হয় না, মানে পরিশোধ করা ও হয় না। মানে বেতন ছাড়া, মানে বেতন ছাড়া কাজ। কমিউনিটি সার্ভিস আম- যেগুলো আছে সেগুলা কি হওয়া উচিত? জি, শুড বি হওয়া উচিত আর কম্পালসারি। কম্পালসরি, মানে বাধ্যতামূলক, মানে হাই স্কুল প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক করা উচিত। হাই স্কুল প্রোগ্রাম বলতে মানে হাই স্কুলের। অবৈধ, হ্যাঁ, মানে আচ্ছা বেতন ছাড়া কাজ আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। সহজে আমরা বুঝলে ভলান্টারি ওয়ার্ক, যেমন স্বেচ্ছাশ্রম দেয়া, বিভিন্ন জি, রাস্তাঘাট ক্লিন থেকে শুরু করে ধরেন আপনি কৃষিকাজে যারা আছে তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন ধরনের আমাদের এক এক দেশের মানে ইয়েতে এক এক ধরনের। সো এই কাজগুলো স্কুলের সিলেবাসের সাথে কি করা উচিত, কম্পালসারি করা উচিত। হ্যাঁ, তারপরে কি বলছে, ফর এক্সাম্পল ওয়ার্কিং ওয়ার্কিং ফর এ ফর এ চ্যারিটি। চ্যারিটি, তারা কাজ করবে। চ্যারিটি মানে বুঝছেন দাতব্য, যেগুলো আমরা বলি যে জি, বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের সহজ বোঝার জন্য ওয়াজ মাহফিলের ধরেন আয়োজন করা, সেখানে লিফলেট বিতরণ করা, সেখানে হতে পারে পোস্টার লাগানো, সেখানে হতে পারে মাইকিং এর অ্যানাউন্সমেন্ট করা, বুঝতে পারছি না, প্যান্ডেল জি আপনার স্যার। করা, বা গ্রামে হতে পারে কারো বিয়ে লাগছে, সেখানে প্যান্ডেল থেকে নিয়ে একেবারে খাবার দাবার, অনেক অনেক গ্রামে আছে যে দেখা গেছে ইয়াংরা স্বেচ্ছায় তাদের বা যা গ্রামে যারা আছে সেবা প্রদান করে। সেবা প্রদান করে। এছাড়া এটা হচ্ছে ধরেন, ওইটা বলছে স্কুলের করা প্রয়োজন, বুঝতে পারছেন কিনা? স্কুলও জি টুকটাক স্যার। করে, হয়তো আমরা ওইভাবে এটাকে হাইলাইট করছি না। আচ্ছা, তারপরে কি আছে, ইমপ্রুভিং। Improving the neighborhood or teaching sports to younger children. ইমপ্রুভিং নাইবারহুড, নাইবার মানে হচ্ছে আমরা জানি প্রতিবেশী, আর নাইবারহুড মানে প্রতিবেশিত্ব। প্রতিবেশিত্ব বলতে বোঝাচ্ছে যে ধরেন একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এটাই বোঝাচ্ছে যে তাদের এই জিনিসগুলো তাদের মধ্যে কি হবে, গ্রুমিং হবে, গ্রো আপ হবে। আর হচ্ছে টিচিং স্পোর্টস টু ইয়াঙ্গার চিলড্রেন, যারা ইয়াঙ্গার আছে তাদেরকে স্পোর্টস এর যে টিচিং দেয়, খেলাধুলার ব্যাপারে তাদেরকে ট্রেন করা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তারপরে যেটা বলছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। Or disagree? আচ্ছা, এখন আপনাদের আমি বলি, ধরেন আপনারা এখানে ফিল করেন তিনজনই ট্রেনার, যেহেতু আপনারা মোটামুটি এই বিষয়গুলো ভালো বুঝেন। এখন আমরা যারা যখন মানে টিচিং করাই বা যাদেরকে স্টুডেন্ট যখন আমরা পড়াই, আমরা তাকে এই লাইনে এসে মানে বুঝাই যে এটা আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ, বিষয়টা কি বুঝতে পারছেন? যেমন আমরা তাকে জি বলবো স্যার। যে এখানে আছে এগ্রি আছে, আর কি আছে, ডিসএগ্রি আছে, ঠিক আছে কিনা Disagree? না? তার মানে জি এটা স্যার। হচ্ছে রাজি অরাজি, তার মানে পক্ষে বিপক্ষে এগুলো। আচ্ছা, কিন্তু আমি বলবো না, এইখান থেকে যদি আপনি বুঝেন তাহলে আপনার স্কোর আসবে 4.5 থেকে 5। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনাকে যদি বা ইফ ইউ উইশ টু গেট মোর দেন 6 বা 6.5 এর উপরে যেতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এই অংশে। ক্লিয়ার? মানে এই লাইনে এসে বুঝলে হবে জি না, স্যার। কারণ এই লাইন হচ্ছে যাদের একদম বটম লাইনে দুর্বল স্টুডেন্ট। আপাতত হয়তো আমরা প্র্যাকটিসের জন্য এগুলো নেব,
কিন্তু আমরা এইখানেই মিনিং বুঝবো। যেমন আমি মিনিং একটু বলি, দেখেন তো, সাম পিপুল বিলিভ মানে কি? কিছু মানুষ বিশ্বাস করে, তার মানে যারা এর বিপরীতে তারা নিশ্চয়ই এটা বিশ্বাস করে না, করে করে না। না স্যার। তাইলে সাম পিপুল বিলিভ, এটার নেগেটিভ হবে সাম পিপুল ডোন্ট বিলিভ। এইখানেই তো আর্গুমেন্ট হয়ে গেল। আচ্ছা, তাইলে এইখানেই আমরা একটা আর্গুমেন্ট পেয়ে গেলাম যে কিছু মানুষের বিশ্বাস মানে সবার বিশ্বাস না। আছে তারপরে এই জায়গা থেকে একেবারে চিলড্রেন পর্যন্ত এইটাকে আমরা একটা ফ্রেজে, যেটাকে অনেক সময় সিলেটি ভাষায় বলে, সে অনেক কথা বলতেছে বলতেছে, তো সবাই বলে ভাই একটু গুলগাল করে বলেন, মানে এক কথায় বলেন আসলে জিনিসটাকে, কিন্তু সে দেখা গেছে ওই সেন্টেন্সের পর সেন্টেন্স বলতেছে। এটা আমাদের বাংলায়ও হয়। তা আপনাকে এক কথায় বলা লাগবে, যেমন আই আনপেইড কমিউনিটি সার্ভিস, তার মানে হচ্ছে স্বেচ্ছায় ভলান্টারি ওয়ার্ক। কোথায় করবে? হাই স্কুল প্রোগ্রাম। কি হবে? নাইবরহুড হবে। আর কি শিক্ষা দেওয়া হবে? চিলড্রেনদের। তাহলে এই সব কথাটাকে এক কথায় নিয়ে আসা, আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। জি স্যার। তাইলে জি আপনাদের স্যার। কিন্তু এখানে এটা বড় কাজ। আমরা সাধারণত কি করি, সবসময় লম্বা করা শিখাই। যেমন যারা এখন আইএলটিএস এ ভর্তি হয় তাদেরকে আমরা শিখাই যে একটা থেকে দুইটা সেন্টেন্স, দুইটা থেকে পাঁচটা, এরকম। কিন্তু এটা 4.55 পর্যন্ত যাবে, কিন্তু পরবর্তীতে হচ্ছে ধরেন আপনি রিডিং এ যখন 7 বা 6 পাবেন, দেখবেন 1200টা ওয়ার্ড, আপনি যখন 12টা আনসার বা 13টা আনসারের মধ্যে একটা পেজে যদি 1200 ওয়ার্ড থাকে, সেখানে যদি আপনি 13টা আনসার কারেক্ট করেন, মানে 13টা মানে ওয়ার্ড বলেন আর ঠিক চিহ্ন বলেন, এইটা কারেক্ট হলে আপনাকে 9 আউট অফ 9 দেওয়া হবে। তার মানে হচ্ছে 1200 থেকে আপনি বড় জোর হয়তো আনসারে লিখতেছেন 12 থেকে 14টা ওয়ার্ড, আপনাকে ছোট করা শিখতে হবে। যেটা হচ্ছে মানে কনসাইজ আর প্রিসাইজ, মানে প্রিসাইজ না করে আপনি কনসাইজ করার চেষ্টা করলেন। আমার মনে হয় কোয়েশ্চেন আমরা ভালো করে বুঝলাম। আচ্ছা, এখন আমি যেহেতু আজকে আপনাদের ক্লাসে, যেহেতু এখানে আমি বুঝিয়ে দিলাম এক কথায়, কিন্তু আপনারা তো নিশ্চয়ই বাসায় এটাও পরীক্ষায় আসবে না, আর আমি রাইটিং টাস্ক 1 এর 2 এর উপর 100 আনসারও নেব না। সো আপনাদের তাহলে কাজ কি? আপনাদের কাজ হচ্ছে ভালো রাইটিং মডেল আনসার বলেন বা স্যাম্পল আনসার বলেন বের করলেন, বা আমি আপনাদের হয়তো ভালো কিছু লিস্ট দিলাম, বাজারে বই আছে, সেইগুলোর যে কাজটা করবেন সেগুলো হচ্ছে ভালো, যেহেতু এটার পুরোটা পড়বেন, পড়ে দেখবেন ওরাও কিন্তু এই ভালো ভালো শব্দের মাধ্যমে লিখেছে, বিদায় তাদেরকে 7.5, 8.5 দেওয়া আছে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে জি এখানে স্যার। হ্যাঁ ফাতিমা ম্যাম, এটার ইন্ট্রোডাকশনটা পড়েন তো। ইট ইজ আর্গিউড দ্যাট It is argued that voluntary service such as charity, cleaning the neighborhood, imparting knowledge to underprivileged privileged, underprivileged etc., etc. should be made mandatory in the high school curriculum. I strongly agree with this view, as it not only helps in students becoming socially responsible adults but also in shaping their character. অলরাইট, সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা নর্মালি যেভাবে ইন্ট্রোডাকশন লিখি, এজ ইউজুয়াল প্যারাফ্রেজ করে বা যেভাবে লিখি, তাহলে দেখবেন এই লেখাটা ওদের ওই লেখার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, অনেক আমি বলবো কমপ্লিকেটেড। সো এখানে যখন আপনাদের রাইটিং এ আমি আজ আলোচনা করব, তাহলে এই ইন্ট্রোডাকশনের মধ্যে আপনাদের তাহলে করণীয় কি কি, সেটা আমি একটু নোট করে দিই। যখনই আপনারা ভালো মডেল আনসার পড়বেন, তার মানে তাই সেখান থেকে প্রথমে কিছু ভোকাবুলারি সিলেক্ট করলেন, ঠিক আছে কিনা? না, জি স্যার। জি স্যার। ভোকাবুলারি যেগুলো খুবই ইফেক্টিভ আছে। 2 নাম্বার কিছু ওয়ার্ডের পার্টস অফ স্পিচ দেখলেন, দেখেন তো এগুলো বুঝেন কিনা না, বা এগুলা ডেভেলপ করলেন যেভাবে পারা যায়। 3 নাম্বার হচ্ছে এটা থেকে আপনি কিছু সেন্টেন্স নিলেন। সেন্টেন্স আছে, আমি সেন্টেন্সের হয়তো আলোচনা কোনো একটা ক্লাসে করব। কোন টাইপের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন টাইপের মধ্যে, এটার মধ্যে এটা ম্যাচিং করা লাগবে। 4 নাম্বার এটার মিনিং বোঝা লাগবে, ভালো করে মিনিংটা আপনি নিতে পারেন। এই 4টা বিষয় নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনার রাইটিং এর পাশাপাশি স্কিলটা বাড়বে। বুঝতে পারছেন কিনা? যেমন ইট ইজ আর্গিউড, এটা যুক্তিতর্ক উপস্থাপন করা, এটা হচ্ছে প্যাসিভ, আমরা হয়তো কোনো এক সময় সময় পেলে আলোচনা করবো। আচ্ছা, ভলান্টারি সার্ভিস সাচ এস চ্যারিটি, ক্লিনিং নাইবারহুড, ইম্পার্টিং নলেজ টু দ্য আনপ্রিভিলিজড। তাহলে খেয়াল করি, এই হচ্ছে ভলান্টারি সার্ভিস। তাহলে আমাদের টপিকসটা হচ্ছে কি সার্ভিস? ভলান্টারি সার্ভিস। ভলান্টারি সার্ভিস। আচ্ছা, ভলান্টারি সার্ভিস এটা হচ্ছে সাবজেক্ট, আবার সাবজেক্টের জন্য এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত
এটা হচ্ছে ওই ভলান্টারি সার্ভিসের ডেফিনেশন দিয়েছি। ভলান্টারি সার্ভিস বলতে কি চ্যারিটি আছে, ক্লিনিং করা নাইবারহুড আছে, ইম্পার্টিং নলেজ আছে, Knowledge. টু দ্য আন্ডার প্রিভিলেজড আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানে পেলাম এই দেখেন এই ভার্ব হচ্ছে এই অংশটা, এটা আপনাদের আর একটু ভালো করা লাগবে। শুড বি মেড, সেটা কি করা উচিত? তৈরি করা উচিত। তাহলে এটাও পেসিভ, আমাদের পেসিভের এটা ঝামেলা আছে, তাহলে অ্যাক্টিভ পেসিভ আমরা সেটাও একটু ভালো করে খেয়াল করবো। আর এটা বিষয় বাড়লো, অ্যাক্টিভ পেসিভ, বুঝতে পারছেন কিনা না? গেল। তারপরে হচ্ছে শুড বি মেড ম্যান্ডাটরি, ম্যান্ডাটরি করা উচিত ইন দা হাই স্কুল কারিকুলাম, হাই স্কুলের কারিকুলাম। একটা সেন্টেন্স, তাহলে দেখেন এই অংশ থেকে এই পর্যন্ত সেন্টেন্স হচ্ছে একটা, এবং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী হয়তো লেসন গুলোতে আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে ইন্ট্রোডাকশনে মাত্র দুটি সেন্টেন্স। আই স্ট্রংলি এগ্রি উইথ দিস ভিউ, এই ভিউয়ের সাথে সে খুবই মানে স্ট্রংলি বিলিভ করে যে এজ ইট নট অনলি হেল্পস ইন স্টুডেন্টস বিকামিং সোশ্যালি রেসপন্সিবল অ্যাডাল্টস, যেটার মাধ্যমে একজন স্টুডেন্ট মানে সামাজিকভাবে সে রেসপন্সিবল অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হবে, শুধু তা না, বাট অলসো ইন শেপিং দিয়ার ক্যারেক্টার, এবং তার ক্যারেক্টারের মধ্যে একটা শেপ আসবে, মানে সে ক্যারেক্টার তার নিজের একটা স্বাতন্ত্রিক কোয়ালিটি কোয়ান্টিটি বা এই ধরনের একটা এক্সট্রা অর্ডিনারি যেটা আছে সেটা আসবে। আমার মনে হয় আমি ইন্ট্রোটা বুঝাতে পেরেছি, ঠিক আছে কিনা না? আচ্ছা, জি স্যার। এখন আপনাদের আমার যেটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনারা এখানে নতুন, দেখবেন একটু আটকে যাচ্ছেন পড়ার মধ্যে, মানে একটু আটকে আটকে পড়তেছেন, বুঝার মধ্যেও দেখা যাবে একটু হয়তো কম বুঝতেছেন। আমি আপনাদের কিছু সলিউশন দিব, এটা হচ্ছে একটু ফেনাটিক বলে, মানে একটু পাগলাটে টাইপের। সেটা হচ্ছে যেহেতু আপনাদের কিন্তু ডিটারমাইন আপনারা আইএলটিএস করেই যাবেন, বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আপনারা জি যেহেতু স্যার। বাইরে বাইরে যাবেন, এটা ডিটারমাইন এক। 2 নাম্বার ডিটারমিনেশন হচ্ছে যে আইএলটিএসটাই করে যেতে হবে, যেহেতু বিকল্প নাই। বিকল্প থাকলে আমি বলবো চলে যান, অসুবিধা নেই, ওইখানে গেলেও ইংরেজি শেখা যায়। আপাতত যেহেতু বিকল্প নাই আইএলটিএস ছাড়া, তো আমি বলবো যে ধরেন আমরা এসএসসি এইচএসসি যেভাবে মুখস্থ করে ইংরেজি পরীক্ষা দিয়েছি, যদিও সবাই মুখস্থর বিরুদ্ধে, এটা আমিও বিরুদ্ধে, কিন্তু আপনার কোনো গতি হচ্ছে না, যে আপনি আসলে চাচ্ছেন যেভাবে এইভাবে আউটকাম আসতেছেন। সেজন্য আমি বলবো যদি মুখস্থ বলেন এটাকে মুখস্থ বলতে পারেন, অথবা ধরেন এই মডেল আনসার আপনি 2 থেকে 3 ঘন্টা দাগ দেন, মার্ক করেন, এখান থেকে নোট করেন। 3 ঘন্টা পড়লে কিছু অংশ আপনার আয়ত্তে এমনিতেই আসবে, ঠিক আছে কিনা না? এরকম জি সময় স্যার। দেবেন, আমি বলবো না কতটুকু, আমি বলবো সময় দেন। আমি এরকম লার্নার পেয়েছি একদম টুটস্থর মতো হয়ে যায়, এবং একটা সময় সে আলহামদুলিল্লাহ সে নিজেকে, সে যেহেতু বুঝতে পারে, আস্তে আস্তে বুঝাতে পারছে, তখন তার কাছে এটা সৃজনশীল হয়ে গেছে। তো আমার আমার মনে আছে আমি প্রচুর জিনিস, যে দুইটা মানে ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে ভোকাবুলারি গুলো আমরা আসলে বুঝে বুঝে মুখস্থই করি, উচ্চারণ গুলো আমরা কি করি, ওদের উচ্চারণ স্টাইলটা আয়ত্ত করে ওইভাবেই আমরা মানে কি করি বা প্রনাউন্স করার চেষ্টা করি। সো আমার মনে হচ্ছে এইটা করলে খারাপ না, যদিও এটা সবাই বিরুদ্ধে বলবে যে মুখস্থ, মানে আপনি তো দুইটা কাজ, একটা হচ্ছে আপনাকে মেধাবী হতে হবে, প্লাস হচ্ছে স্কোর করতে হবে, এটার বিকল্প নাই। কারণ আমরা সাধারণত কি বলি, আমরা বলি আপনি ক্রিয়েটিভ হন, এগুলো এগুলো কার জন্য বলি? যারা মেধাবী। বা আমাদের আইএলটিএস এর যারা ট্রেনার ম্যাক্সিমাম, আমি তো ধরেন আমার কাছে মনে হয়েছে আমি আলি শুধু নিজেকেই দেখেছি গ্রামের ট্রেনার গুলো, ম্যাক্সিমাম এ লেভেল ও লেভেলের ট্রেনার, শহরের মানে ভালো স্কুলের যারা আছে তারাই আসলে ট্রেনার হচ্ছে। ফলে ইংরেজিটা তার একদম মানে জন্মসূত্রে পাওয়া। আর আমি বা আপনারা যারা দেখবেন এগুলো হচ্ছে জন্মসূত্রে না, এগুলো হচ্ছে বাই নার্চারিং, মানে আপনারা কিন্তু ন্যাচারালি অন্য সাবজেক্টে ব্রিলিয়ান্ট, ইংলিশে দেখবেন আমাদের দুর্বলতা আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে যে কোনো মূল্যে এট এনি কস্ট ইউ হ্যাভ টু অ্যাচিভ। সো এটার জন্য আমার মনে হয়েছে আপনাদের যেভাবে মনে চায় মানে সময় দিয়ে লিখে মুখস্থ করে পড়ে না। To sum up, although compulsory voluntary community service has its drawbacks, it is still useful in shaping a child as a socially responsible citizen and also in their overall personality development. Therefore, pupils should be encouraged to involve themselves in such activities. ইন সাচ অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন আমাদের এইখানেও কিন্তু আমরা টোটাল সেন্টেন্স পাচ্ছি দুটি সেন্টেন্স, একদম টু সাম আপ থেকে অলদো দিয়ে শুরু হয়ে এটা শেষ হয়েছে ডেভেলপমেন্টে এসে। আর পরের সেন্টেন্সটা হচ্ছে দেয়ারফর পিউপিল শুড বি। আচ্ছা, আমি একটু বারগুলো Should be মার্ক করে দিই, তাহলে encouraged. আপনাদের অনুবাদ করতে সুবিধা হবে। আচ্ছা,
এটা একটা সেন্টেন্সের এখানে হচ্ছে আবার ভার্ব হচ্ছে হেজ মানে রেড কালার যেগুলো দিচ্ছি আমরা, আপনারা বা ধরে নেবেন যেগুলো, হ্যাঁ। এখানে আছে ইজ। আমি এখন একটু অনুবাদ করবেন। প্রথম কাজ হচ্ছে পড়লেন, পড়ে ট্রান্সলেট করার চেষ্টা করলেন। ট্রান্সলেটের জন্য আপনার কি লাগবে? সাবজেক্ট বার মানে গ্রামারের ফাংশন গুলো বুঝবেন। অলদো বা দো, এটার সিনোনিম আপনি শিখতে পারেন দো। বাংলাটা হচ্ছে যদিও। যদিও। এটা নিয়ে আমরা কাজ করব। কম্পালসারি ভলান্টারি কমিউনিটি মানে হচ্ছে ওই যে ভলান্টারি ওয়ার্ক সার্ভিস। এখানে দেখেন কয়টা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট সে বললো, 4টা ওয়ার্ড, 4টা বা 5টা। কম্পালসারি, ভলান্টারি, কমিউনিটি, সার্ভিস। আচ্ছা, হেজ হচ্ছে আমাদের ভার্ব। হেজ মানে আছে, ইটস ড্রব্যাক, সেটার কি আছে? নেগেটিভ সাইড আছে, অসুবিধা আছে। আচ্ছা, ইটস স্টিল ইউজফুল, এটা এখনো ইউজফুল। ইন শেপিং এ চাইল্ড, একটা বাচ্চাকে আপনি শেপে নিয়ে আসা, তাকে গ্রুমিং করা, তাকে গাইডলাইনে নিয়ে আসা এজ এ সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন, যে সে সমাজের একজন মানে দায়িত্ব নেয়া সিটিজেন হিসাবে। এন্ড অলসো ইন দিয়ার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং তার সর্বোপরি এটা পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। তাহলে তার ডেভেলপমেন্ট মানে হচ্ছে তার বা ব্যক্তিত্বের উন্নয়ন হবে। সামাজিক যে দায়বদ্ধতা আছে তার মধ্যে এই জিনিসটা ক্রিয়েট হবে। যদিও বলছে যে কম্পালসারি ভলান্টারি কমিউনিটি সার্ভিস, ধরেন আপনি 1 ঘন্টা স্বেচ্ছায় কাজ করলেন, তো রোদের মধ্যে কাজ করলে ডেফিনেটলি আপনার স্কিন একটু কি হবে, বার্ন হবে, প্লাস হচ্ছে এই 1 ঘন্টা আপনার টাইম ওয়েস্ট হবে। তবে এর ফলে কি হবেন? আপনি সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন হবেন, আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে আমাদের কনক্লুশন। আমরা একদম ফার্স্ট এবং ফাইনাল পড়ে নিলাম। আচ্ছা, তাহলে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে, মাঝখানে সে কিভাবে আনসার দিল। আচ্ছা, ফার্স্টলি বলে ফাতেমা ম্যাম পড়ে নেন তো এই প্যারাটা। ফার্স্টলি Firstly, community service inculcates a sense of responsibility. Inculcates a sense of responsibility towards in society. Some things that is needed to shape a good society. For instance, the introduction of the introduction of Switch Bharat scheme. ইন্ডিয়ান রাইটিং তো এই জন্য এটা ওদের এটা ইয়ে বলছে। একটা স্কুলের নাম। হ্যাঁ, বলছে ইন মাই স্কুল, তার স্কুলের কথা বলছে। তার স্কুলে দা হায়দ্রাবাদ পাবলিক স্কুল, ওইটা বলে দিয়েছে। হ্যাঁ, এখানে আমরা আমাদের দেশের মতো লিখতে পারি, অসুবিধা নেই। 10 years ago taught me not only to keep the surrounding বলা হচ্ছে সারাউন্ডিং অফ দ্য স্কুল ক্লিন। শুধু তারা শিখায়নি যে স্কুলের আশপাশ ক্লিন করা, বাট অলসো টু নেভার লিটার ওয়ার এভার আই গো। লিটার মানে হচ্ছে ওই যে কি বলে যেটাকে হচ্ছে ময়লা যত্রতত্র, ওয়ার এভার আই গো, যে আমি যেখানে সেখানে যাই না কেন ওই ময়লা আমি কি করব না, মানে থ্রো করব না। লিটার মানে হচ্ছে ময়লা টয়লা এগুলো ছুঁড়ে ফেলা, এটা হ্যান্স। ওকে, সর্বোপরি নাও আই ফিল রেসপন্সিবল টু মেনটেন ক্লিনলিনেস এভরিওয়্যার। তাহলে আমি সব জায়গায় কি করব? ক্লিননেস। ওই যে ইন্ডিয়ায় আপনারা যদি কখনো ইয়েতে যান, ওইখানে একটা ভিলেজ আছে, এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ। ওইখানে যদি আপনাদের যাওয়া হয় ইন্ডিয়াতে, তো আপনারা এটা পাবেন। সাচ সার্ভিসেস আর নিডেড, এই সার্ভিসটা খুবই প্রয়োজন টু ডেভেলপ এ বেটার সোসাইটি ইন ফিউচার। ভবিষ্যতে একটা ভালো সমাজ তৈরির জন্য এটা খুবই জরুরি। সেখানে বেশ কিছু ভার্ব আছে, তারপরে এক্সাম্পল আছে। একটা ফার্স্টলি মানে প্রথম, যেটা কানেক্টিভ ওয়ার্ড আছে, প্রথম কথা বলে সে কি বললো, এইটা। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন। সেখানে তার স্কুলের এক্সাম্পল দিয়েছে, আপনি আপনার মতো করে দিতে পারেন। ফাইন। আচ্ছা, সেকেন্ডলি voluntary services cater to the overall character development of an ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, তাহলে আমরা পেলাম ভলান্টারি সার্ভিস কেইটার মানে হচ্ছে প্রোভাইড করা, সরবরাহ করা, পরিবেশন করা। টু দ্য ওভারঅল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সর্বোপরি ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি বিশেষ। হ্যাঁ, তারপরে ইট
ইনস্টল হচ্ছে বার, ওয়ার্ডগুলো বেশ হেলদি, খুব স্বাস্থ্য হৃষ্টপুষ্ট ওয়ার্ড। হ্যাঁ, এ ফিলিং অফ A feeling of এমপ্যাথি, empathy in children, এমপ্যাথি ইন which is চিলড্রেন। needed to build a better character. আচ্ছা, যেটা ফিলিং অফ, এটা একটা ফ্রেজ আপনারা শিখতে পারেন। ফিলিং অফ এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা প্রকাশ করার একটা ফিলিং আসবে তার মধ্যে। ইনস্টল মানে হচ্ছে ইয়ে করা, ইনক্লুড করা, স্থাপন করা। আমরা হয় না যে এই সফটওয়্যারটা আমি ইনস্টল করতে চাই, মানে নিজের মধ্যে এটা গেঁথে রাখা আছে। ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ, কি বলছে উদাহরণস্বরূপ, ওইখানে সেকেন্ডলি সে আরেকটা কানেক্টিভ ওয়ার্ড ইউজ করেছে, এন, কি আছে, অ্যালামনাস অফ দ্য মন্টেসরি হাই স্কুল Montessori High School. who indulge in petty law-breaking activities during school confess that it was the charity service that he did in high school which implanted idea and deep thoughts in his mind. দেখেন প্রচুর ডিফিকাল্ট ওয়ার্ড আছে। আমাদের এটা কমন ধারণা যে আমরা রাইটিং এ আসলে মার্কস দেয় না, কিন্তু আমি যেটা অবজার্ভ করলাম বা এই 15-16 বছরে আমি যেটা দেখতে পেলাম, আসলে আমরা ওই মানের আসলে লিখি না, আমরা এজ ইউজুয়াল লিখে আশা করি যে আমাদের কেন রাইটিং এ কম মার্কস আসতেছে। তো আমাদের এইভাবে যদি এই মানের লিখতে পারি, তাহলে কিন্তু আপনি যা চাচ্ছেন তার চেয়ে অনেক বেশি মার্কস আসবে। আছে, তারপরে হচ্ছে দিস হেল্পড হিম ইন বিকামিং এ বেটার পারসন ফর হিজ ফ্যামিলি অ্যান্ড রিফ্রেইনড হিম ফ্রম কমিটিং সোশ্যালি ইরেসপন্সিবল অ্যাক্টস। Thus, such voluntary activities teach us to value what we have and in turn contribute to our personality development. বেশ কিছু টাফেস্ট আছে যেটা অনুবাদ করতে হয়তো সময় লাগবে। সো ওকে, তাহলে আমরা এখানে ওয়ার্ড গুলো একটু একটু করে মার্ক করব এবং পর্যায়ক্রমে সেটার মিনিং জানার চেষ্টা করব। ইন্ডালজ আছে, ভার্ব আছে, ইট ওয়াজ আছে, একটু মার্ক করে নেবেন। হ্যাঁ, ইমপ্ল্যান্টেড আছে, ওকে, স্থাপন করা, ইনস্টল করা, আইডিয়া, ওকে, হেল্পড আছে, সহযোগিতা করেছিল, পাস্ট টেন্সে দেখেন তো। এ বেটার পারসন, রিফ্রেইন, ওকে, তাকে রিফ্রেইন করেছিল। Petty law breaking এর অর্থ কি স্যার? হ্যাঁ, আমি এটা বলতেছি। আচ্ছা, এখন আপনাদের অর্থ আমি সব বলবো। আমার খেয়াল হচ্ছে অর্থ তো আপনারা চাইলে কিন্তু ডিকশনারিতে সার্চ করলেই অর্থ পাবেন কিনা না। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্থ দেখবেন আপনারা ডিকশনারি কিন্তু নিজে দেখলেও পাবেন, বাট আমার খেয়াল হচ্ছে অর্থর চেয়ে সেন্সটা বা জিনিসটা বুঝি, তারপরে পর্যায়ক্রমে। ধরেন আমি নিজেই বলবো না, ডিকশনারি ওপেন করে নিলাম, দেখেন তো, ইন্ডালজ, ডিকশনারি হয়তো দেখতে পাচ্ছেন না। ইন্ডালজ মানে হচ্ছে এলাও। কি দিলাম? ইন্ডালজের অর্থ কি দিলাম? এলাও। আচ্ছা, তাহলে এটা হু ইন্ডালজ এ পেটি ল ব্রেকিং অ্যাক্টিভিটিস, মানে পেটির মিনিং আমরা একটু দেখি। ওকে, পেটি ল ব্রেকিং যেগুলো হচ্ছে, পেটি হচ্ছে নট ইম্পর্টেন্ট, মানে ছোটখাটো যেগুলো। ল মানে হচ্ছে আইন, ছোটখাটো হয়তো আপনি কোনো আইন ভঙ্গ করেছেন, ব্রেকিং অ্যাক্টিভিটি করেছেন কোন সময়? স্কুলে, ডিউরিং স্কুল, এবং সেটা কনফেস করেছিলেন, তো আপনি স্বীকার করে নিয়েছিলেন। অলরাইট, আচ্ছা, দ্যাট ইট ওয়াজ দ্য চ্যারিটি সার্ভিস, এটা চ্যারিটি সার্ভিস ছিল। মানে আপনি স্কুলে থাকতে, ওই যে মন্টেসরি হাই স্কুলে থাকতে ছোট ছোট কি করেছেন, তারা বার্ষিক ইয়েতে বলছে যে আপনি ছোট ছোট ল কি ব্রেক করেছেন, সে স্বীকার করেছিল। এন্ড ইট ওয়াজ দ্য চ্যারিটি সার্ভিস দ্যাট হি ডিড ইন হাই স্কুল। এটাও একটা চ্যারিটি সার্ভিস যেটা সে তার হাই স্কুলে কি করেছিল, ওকে, বা করেছিল, হুইচ ইমপ্ল্যান্টেড আইডিয়া অ্যান্ড ডিপ থট ইন হিজ মাইন্ড, যেটা তাকে এটা আইডিয়াটা ইমপ্ল্যান্ট করেছিল এবং তার মধ্যে একটা ডিপ থট এসেছিল, মানে গভীর। দিস হেল্পড হিম ইন বিকামিং এ বেটার পারসন ফর হিজ ফ্যামিলি, এবং এটার ফলে সে একজন ভালো মানুষ হয়েছে তার পরিবারের। এন্ড রিফ্রেইন, আমরা রিফ্রেইনটা দেখি। রিফ্রেইন মানে হচ্ছে অ্যাভয়েড করা, বিরত থাকা। তো সে কিসে বিরত ছিল আমরা সেটা একটু দেখে নেই। এবং রিফ্রেইন হিম ফ্রম কমিটিং সোশ্যালি ইরেসপন্সিবল অ্যাক্ট, এবং সে সমাজের অপকর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল। বাংলা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবং আমি আপনাদের কাছ থেকে কি চাচ্ছি, আমি চাচ্ছি আমি যেভাবে বলতেছি এর চেয়ে আপনারা আরো ভালো বলতে হবে। আপনারা যদি আমাকে বলেন যে না স্যার আমি বুঝতেছি কিন্তু বলতে পারছি না, ভালো বলতে হবে, ভালো গলায় বলা লাগবে, উচ্চারণ বিশুদ্ধ হবে। বেশ কিছু ওয়ার্ডের আমাদের উচ্চারণ একদম খারাপ অবস্থা। হ্যাঁ,
আচ্ছা, thus মানে হচ্ছে as a result such voluntary activities teach us, সেটা আমাদেরকে টিচ দেয় যে what we have and in turn contribute মানে অবদান রাখা to our personality development, এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমরা ভালো একটা কন্ট্রিবিউটর। being said বলা হয় we can't deny মানে হচ্ছে অ্যাভয়েড করা, আমরা কি করতে পারবো না, সেটাকে অস্বীকার করতে পারবো না, the fact that many student misuse, অনেক স্টুডেন্ট কি করে এটার মিসইউজ করে, মানে সেইটার অপব্যবহার করে দ্য টাইম অ্যালোকেটেড ফর দিস সার্ভিস। ধরেন আপনাকে বলা হচ্ছে ভলান্টারি ওয়ার্ক করেন, আপনি কি ওইখানে উল্টাপাল্টা কাজ করতেছেন, অন্য কাজে জড়িয়ে পড়ছেন, ঠিক আছে কিনা না, বাই কনসিডারিং ইট অ্যাজ এন এক্সকারশন, সে মনে করে এটাকে পিকনিক, এক্সকারশন মানে হচ্ছে স্টাডি ট্যুর, টু এনজয় উইথ ফ্রেন্ডস, এবং সে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা এনজয় করে, রাদার দেন লার্নিং এক্সপিরিয়েন্স, সেইখান থেকে যে কিছু শিখবে এটা বাদ দিয়ে সে